আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? যত দিন যাচ্ছে তত বিজি হয়ে যাচ্ছে। বিজি হওয়ার কারণও আছে, আমরা ছুটি পাইছি। অবশ্য আমরা ছুটি নিচ্ছি না, কারণ আমাদের ইচ্ছা হচ্ছে যে একদম লাস্টের দিক দিয়ে 2-3টা ছুটি নিব একসাথে। তাই প্রতিদিনই ডিউটি দিয়ে চলে যাচ্ছি। আজকে একটু ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে, প্রায় 10-15 মিনিট লেট হয়ে গেছে, কিন্তু তাতে কোনো সমস্যা হয় না। আমরা তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, একদম কুয়াশা ছাড়া ছিল, বাতাস ছিল হালকা পাতলা, কিন্তু তেমন খারাপ না। এমন ওয়েদারে গাড়ি চালাইতেও ভালো লাগে। আজকে ডিউটিতে গিয়ে দেখে অনেক পরিচিত মুখ আসে নাই, ওরা ছুটি নিছে, কেউ কেউ আবার ইভিনিং আসবে এরকম। আমি তো মনে মনে ভয় পাই গেছিলাম, মনে মনে ভাবতেছিলাম যে আজকে গেছে কপাল, অনেক বেশি ডিউটি করতে হবে, কাজ করতে হবে, চাপ থাকবে। কিন্তু দেখি তেমন একটা চাপ নাই। আজকে আমি ফ্লোরে একদমই যাই না, 1 মিনিট কি 1.5 মিনিটের জন্য একটা ভাই বলছিল যাওয়ার জন্য, ওই টাইমে একটুখানি গেছিলাম, তাও 2-1 মিনিটের জন্য। আমি সারাক্ষণ ইঞ্জান প্লাস করছি আর টেবিল ক্লিয়ারেন্স করছি, তার মধ্যে একটুখানি আবার ওয়াশিং এও কাজ করছি। তো আজকে আমার প্রায় 10 থেকে 12 তলা ফ্লোর ক্লিয়ারেন্সের জন্য পাঠাইলো। 10টা কি 10:30 বাজে। 19 থেকে প্রায় 8 তলা পর্যন্ত ফ্লোর ক্লিয়ারেন্স করতে হবে। 19 থেকে 17 পর্যন্ত আমি খুব ভালোভাবে করছি। 17 থেকে মূলত শুরু হয়েছে বেজা। বারবার আমি লিফটে উঠি, লিফটে আমি সুইচ দিই, সুইচ খুঁজে পাই না। কোনোবার সুইচ দিতে লেট হয়ে যায়, আমি বারবার নিচে জায়গা বেসমেন্টে, আবার আমার থেকে উপরে আসা লাগে। এরকম প্রায় আমি 2-3 বার করে ফেলছি। ফ্লোর ক্লিয়ারেন্স করতে অত টাইম লাগে না যত টাইম এই লিফটের পিছনে দিছি। আমি প্রথমে অনেক মজা করতেছিলাম, আস্তে আস্তে করতেছিলাম, কিন্তু শেষে এমন বেজালে পড়ছি যে মাথা টাথা পর্যন্ত আমার খারাপ হয়ে গেছে। পরে শেষে সব করে আমি নিচে নামছি, তারপর টেবিল সব ক্লিয়ারেন্স করে আবার নাস্তা পানি করলাম। নাস্তা পানি করে চলে গেলাম হচ্ছে যে পিডিআর রুমে গিয়ে নেপকিন বানাইলাম, এগুলো বানাইতে নাই। আবার লাঞ্চে গেলাম, লাঞ্চ করে এসে আবার পিডিআর রুমে গেলাম। পিডিআর রুমে গিয়ে আবার সবাই মিলে নেপকিন বানাইলাম। অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি নেপকিন বানাইতে হয়েছে। তার মাঝে আবার একটা দুঃখের ঘটনা ঘটে গেল। দুঃখের ঘটনাটা হচ্ছে, আমরা কালকে ইভিনিং ডিউটি নিছি আমি আর আমার আপু, কারণ কালকে রাতে নাকি কনসার্ট হবে। এইভাবে আমার আপু ইভিনিং ডিউটি নেওয়ার জন্য আজ থেকে 10 দিন আগে থেকে বারবার বলতেছিল, আমার তো এইসব কনসার্ট বলেন, এইসব কাপ যাবে, এগুলা ভালো লাগে না। আমার আপু এগুলা দেখার জন্য ইভিনিং ডিউটি নিতে চাইছিল, কিন্তু স্টাফদের যে দেখতে দেয় কিনা এটাও শিওর না। ও তারপরে ইভিনিং ডিউটি নিয়ে নিল কালকে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কনসার্ট সবকিছু ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু তারপর আমরা ডিউটি চেঞ্জ করি না, আমরা ইভিনিং এ আসবো, যেহেতু বলে ফেলছি, এটা আর চেঞ্জ করার কোনো মানে হয় না। অবশ্য সবার ইভিনিং ডিউটি করতে বেশি ভালো লাগে, আমার ইভিনিং করতে তেমন একটা ভালো লাগে না, আমার মর্নিংটাই ভালো লাগে। মর্নিং এ একটু বেশি চাপ থাকলেও মর্নিং এ ডিউটি করে মজা, বাসায় এসে একটা কোয়ালিটি টাইম কাটানো যায়। কিন্তু ইভিনিং ডিউটি করলে একদম বাসায় আসতে হবে রাত 12টা-1টার দিকে, তখন এসে ঘুমানো যায়, আর কোনো উপায় থাকে না। আজকে ডিউটি করে সবাই মিলে একটু আড্ডা দিলাম। আজকে বাসায় আসতে অনেক বেশি লেট হয়ে গেছে, আজকে রুটে অনেক বেশি জ্যাম ছিল। এই জ্যামের কারণে আমি চাঁদগাঁও দিয়ে গাড়ি ঢুকাই দিয়েছি, চাঁদগাঁও আবাসিক দিয়ে ঢুকায় আমি গ্যাস পাম্পের ওইদিকে বের করতে চাইছিলাম, কিন্তু গ্যাস পাম্পের ওইখানের আগে এত বেশি জাম খাইছিল যে জামের মধ্যে মনে হয় 20-25 মিনিট শুধু দাঁড়াই থাকছি। আবার নজুমিয়াতে এসে হালকা পাতলা জাম খাইলাম, মদনাঘাটও হালকা পাতলা জাম ছিল। এইগুলা করতে অনেক বেশি লেট হয়ে গেছে। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।